নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস আজ, এবং 2026 এবং 1971 সালে কিন্তু এই দিনে কিন্তু যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করেছিলেন মাত্র 4টে ফ্যাকাল্টি নিয়ে, কিন্তু এখন সেই 4টে ফ্যাকাল্টির মধ্যে কিন্তু 150 জন শিক্ষার্থী ছিল, এবং এখন সেটা কিন্তু 15,500 শিক্ষার্থী দাঁড়িয়েছেন, এবং 800 শিক্ষক রয়েছে, কর্মকর্তা সহ অসংখ্য লোক রয়েছে। এবং আজকে যদি এই বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বিশ্ববিদ্যালয় কিন্তু দেখতেই পাচ্ছেন যে আজকে বর্ণিল সেজেছে, এবং উপাচার্য শিক্ষা এবং উপাচার্য প্রশাসন এবং বিভিন্ন ফ্যাকাল্টির ডিন এবং শিক্ষকরা কিন্তু আজকে এখানে রয়েছেন, এবং মিলন মেলায় পরিণত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে প্রথমে কিন্তু পায়রা উড়িয়ে, বেলুন উড়িয়ে কিন্তু তারপরে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি শুরু করেছে, এবং শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা যদি একটু কথা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে তার সঙ্গে একটু কথা বলতে চাই। স্যার, এখন আপনার সাথে একটু কথা বলতে চাই। এই বিশ্ববিদ্যালয়ে তো 1971 সালে যাত্রা শুরু করেছিল মাত্র 150 জন শিক্ষার্থী দিয়ে, এখন তো 15,500 শিক্ষার্থী রয়েছে। সব মিলে আসলে কিভাবে দেখছেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন আপনি এই সময় 24-এর গণঅভ্যুত্থানের পরে, সবকিছু মিলে যে এই যে বড় একটি চ্যালেঞ্জ, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের বিশ্ববিদ্যালয় 55 বছর পেরিয়ে 56 বছরে পা দিয়েছে। এটা একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে। 150 শিক্ষার্থী এখন 15,500 শিক্ষার্থীতে উন্নীত হয়েছে। আমরা শুধু সংখ্যায় নয়, আমরা গবেষণা এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমানতালে এগিয়ে চলেছে। বিশ্ববিদ্যালয় ভিত্তিক র্যাঙ্কিং অথবা প্রতিষ্ঠান ভিত্তিক যে দেশভিত্তিক র্যাঙ্কিং, সেই জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অত্যন্ত ভালো জায়গায় রয়েছে। গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয় দিবসের সাথে এই 26-এর পার্থক্যটা অন্যরকম, এই জন্য যে 24-এর গণঅভ্যুত্থানের পর একটা গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা চাই এই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের অঙ্গীকারটি যেন ঠিক থাকে, সেটাই আমরা স্মরণ করে অঙ্গীকারাবদ্ধ থাকতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, উপাচার্য বিভিন্ন কথা বলছিলেন, এবং একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের যে অসমাপ্ত কাজ রয়েছে সেটা আসলে তারা করতে চায়, এবং বিশ্ববিদ্যালয় যে এই যে 55 পেরিয়ে 56-তে পা দিয়েছে এবং নানা কার্যক্রম রয়েছে সেগুলো তারা সফলতার সাথে করতে চায়। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের সর্বশেষ তথ্য। নাফিজা, ধন্যবাদ নাজমুল আপনাকে।